ছোটবেলা থেকে এমন ছিলাম যে আমি সবসময় চেষ্টা করতাম নিজের ভালো লাগার কাজগুলো করতে। আমার যে কাজ করতে সব থেকে বেশি ভালো লাগতো আমি সেই কাজগুলোই বেশি করতাম। প্রথমের দিকে কয়েকটা জব করেছি, কাজগুলো আমি এনজয় করতে পারছিলাম না। জীবিকার তাগিদেই কাজটা করা, নিজেকে চলতে হবে এই জন্যই কাজগুলো করা। তো একদিন হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতেই ইউএক্স ইউআই এই টপিকটা সামনে আসে। একটু আগ্রহ নিয়ে পুরো আর্টিকেলটা পড়লাম, বেশ নতুন লাগলো, ইন্টারেস্টিং। তো আমি করলাম কি, ওই টপিকটা নিয়ে আরো একটু বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। এখন আমার জানার আগ্রহ বেড়ে গেছে। এখন আমি আলটিমেটলি খুঁজতে শুরু করলাম যে এই বিষয়টা আমি কিভাবে শিখতে পারবো। এইভাবে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ আমার সামনে একদম ক্রিয়েটিভ আইটির নাম চলে আসে। আর কোনো কিছু না ভেবেই একটা অনলাইন সেমিনারে জয়েন করে ফেলি। এখানে একটা বাধার সম্মুখীন হয়েছিলাম। তখন দেখা যাচ্ছিল যে আমার কোর্স ফিটা একটু বেশি হয়ে যাচ্ছে। সেই সময় আমার এরকম সাধ্য ছিল না আসলে যে এই পরিমাণ কোর্স ফিটা দিয়ে আমি কোর্সটা কন্টিনিউ করব। দিনরাত খুব দুশ্চিন্তায় কাটতো। এই দুশ্চিন্তা চোখে পড়লো আমার সহকর্মী। সে খুব জানার চেষ্টা করলো আসলে কি কারণে আমি এত চিন্তা করছি। একদিন তাকে আমি পুরো বিষয়টা আসলে বুঝিয়ে বললাম যে আসলে আমার এই কাজগুলো ভালো লাগছে না, আমি এটা করতে যাচ্ছি। তো এক সময় হলো কি, সে আমাকে একদিন কিছু টাকা দিয়ে বললো যে এই টাকাটা তোমাকে ধার দিয়ে দাও, তুমি ফেরত দিয়ে দিও। বললাম যে আসলে টাকা কোথায় পেয়েছো। আমাকে বলতে চাচ্ছে না। জোর করার পরে আসলে সে আমাকে বলেছে যে সে তার কিছু প্রিয় জিনিস ছিল, সে সেগুলো বিক্রি করে দিয়েছে। আমি থাকতাম গাজীপুর জয়দেবপুর থেকে সবসময় একটা রাস্তাঘাটে যানজট লেগেই থাকে এবং টোটাল দূরত্ব ছিল 50 কিলোমিটার। আমার ক্লাস টাইম ছিল দুপুর 2টায়। এই যানজটের কারণে আমাকে আসলে বেরোতে হতো 8টা থেকে 9টার মধ্যে। আলটিমেটলি আমার আসতে এবং যেতে প্রায় 4 করে 8 ঘন্টা সময় ব্যয় হতো। কোর্সটা একদম শেষ পর্যায়ে চলে আসে। শতভাগ ক্লাসে উপস্থিত ছিলাম এবং শতভাগ হোমওয়ার্ক জমা দিয়েছি। জানতে পারলাম যে আমাদের আরো 2টা ক্লাস বাকি আছে। এটা হচ্ছে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট, যারা স্টুডেন্টের ক্যারিয়ার নিয়ে কাজ করে। এরপর আসলে নিজের রিজিউমি তৈরি করে সিপিডি ডিপার্টমেন্টের হেল্প নিয়ে আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করলাম এবং কোর্স শেষ হওয়ার আগেই আমি প্রায় 7টা কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, যেটা আমাদের দেশীয় এবং বিদেশীয়। ঠিক 2 দিন পর একে একে আমার 4টা কোম্পানিতে আমি শর্টলিস্টেড হই। শর্টলিস্টেড হওয়ার পর আমি আসলে মেন্টর এবং আমাদের সিপিডি ডিপার্টমেন্টের সহায়তায়, তাদের পরামর্শে আমি বাংলাদেশের সফটওয়্যার এজেন্সিতে জয়েন করি। এখানে জয়েন করার পরপরই আসলে আমি আমার কাজের যে মূল আনন্দটা এটাই খুঁজে পেয়েছি। আমি এতদিন যেটা চেয়েছিলাম যে আসলে আমার যেই কাজটা করতে ভালো লাগবে আমি সেটা করব, সেই আত্মতৃপ্তি এখন পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ 1 মাস পরই আমি খুব ভালো একটা পজিশন ধরে রাখতে পেরেছি কোম্পানিতে। প্রথম দিকে আমার যে ধারণা ছিল যে আসলে কোর্স ফিটা এত বেশি কেন, আমার মতো স্বাভাবিকভাবেই সবারই এটা মনে হয়। কিন্তু আসলে যখন ক্রিয়েটিভিটিতে এসে যখন এর সম্পূর্ণ সাপোর্টগুলো আমি বোঝার চেষ্টা করলাম, পেলাম, তখন আসলে আমার মনে হয়েছে যে না, আসলে আমার ধারণাটা ভুল ছিল। কোর্স ফিটা যদিও বেশি, কিন্তু এটা প্রপার কাজে লাগছে। কোর্স শেষ করার পরও আপনাকে একদম আপনার ক্যারিয়ারে প্লেস করা পর্যন্ত যতটুকু সাপোর্ট প্রয়োজন পুরোটাই আপনাকে ক্রিয়েটিভিটি থেকে দেবে এবং আমি পেয়েছি এটা।